নমস্কার দর্শক, আমি আশা করছি আপনারা খবরটি সবাই শুনেছেন যে লোকসভায় পেশ হয়েছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন বিলটি পেশ হয়েছিল এবং এই বিলের সমর্থনে ভোট পড়েছে প্রায় ভোটাভুটি হয়েছে, ভোট পড়েছে প্রায় 269টি এবং এর বিপক্ষে ভোট পড়েছে 198টি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সমস্ত যে সদস্য লোকসভা তারা ভোটাভুটি করেছেন এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন এই নিয়মটি চালু হলে দেশের কি কি উপকার হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো এখানে আপনাদের জানতে হবে এই বিলটির বিরোধিতা প্রধানত কারা করেছে। প্রধানত এই বিলের বিরোধিতা করেছে INDIA অর্থাৎ ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক দলগুলো আছে তারা এর বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোট সহ বিভিন্ন যে ছোট ছোট শরিক দলগুলো আছে তাদের বক্তব্য, যদি লোকসভা এবং বিধানসভা ভোট দুটো একসাথে হয় তাহলে এখানে একটা প্রতিফলন দেখা যাবে, লোকসভা ভোটের প্রতিফলন দেখা যাবে বিধানসভা ভোটে। এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ধরে নিন এই বছর 2024 সালে প্রধানমন্ত্রীর নির্বাচন যদি হয় তাহলে দেশের সমস্ত মানুষ একই দিনে দুটো ভোট দেবে, লোকসভা এবং বিধানসভা অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচন এবং প্রধানমন্ত্রী নির্বাচনে দুটো ভোটই একদিনে দিতে হবে। এবং এক্ষেত্রে যেহেতু প্রধানমন্ত্রীর ফলোয়ার বেশি, তাই প্রধানমন্ত্রীর ভোটের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্বাচনেও প্রধানমন্ত্রীর ভোটটা সেখানে গিয়ে পড়বে, অর্থাৎ সেই যে ওয়েভ, সেই যে ফ্লো, সেটার প্রতিফলন মুখ্যমন্ত্রী নির্বাচনেও দেখা যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে রিজিওনাল দল অর্থাৎ যে সমস্ত আঞ্চলিক দলগুলো তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট থাকে না, সো তারা ভেসে যাবে। এই যে মোদি ঝড়, সেই মোদি ঝড়ে তারা ভেসে যাবে, তারা জিততে পারবে না বিভিন্ন জায়গায়। এই সমস্ত কারণ দেখিয়ে তারা প্রধানত বিরোধিতা করছে। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন এই নিয়মটি চালু হলে প্রথম যেটি দেশের উপকার হবে সেটা হলো যে অনেক অনেক হাজার হাজার কোটি টাকা বাঁচবে দেশের নির্বাচনে যেটা খরচ হয়, এবং এই টাকা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে কাজ করা যাবে। উদাহরণস্বরূপ 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে খরচ হয়েছিল 60,000 কোটি টাকা। শুধু এটা তো না, তারপর আছে বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এইভাবে প্রচুর নির্বাচন আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ কোটি টাকা এক একটা ভোটে খরচা করতে হয়, এবং এইভাবে যদি খরচ কমানো যায় তাহলে বিভিন্ন জনকল্যাণমূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলোতে কাজ করা যাবে। সুতরাং সেখানে আরও ভালোভাবে কাজ করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে এক দেশ এক নির্বাচন যদি চালু হয় তাহলে নর্মালি এখন যেটা হয় বিভিন্ন বছরে 2বার 3বার নির্বাচন, সেখানে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে গভর্নমেন্ট এমপ্লয়ি সবাইকে সেই গভর্নমেন্ট মেশিনারিজকে ভোটে কাজে লাগানো হয়। এর ফলে সরকারি অন্যান্য কাজ বা প্রকল্পের কাজ স্থিমিত থেকে যায়, বন্ধ থেকে যায় সেই সময়, কারণ সেই সময় এমপ্লয়িরা ভোট করাতে ব্যস্ত থাকেন। সুতরাং যদি এক দেশ এক নির্বাচন চালু হয় তাহলে সমস্ত ভোট এক ছাদের তলায় চলে আসবে এবং বারবার সরকারি এমপ্লয়িদের সরকারি কাজ ছেড়ে ভোটের কাজ করতে হবে না। তাহলে সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের যে কাজ সেগুলো আরও এগিয়ে যাবে। তৃতীয়ত আপনারা দেখে থাকবেন যে যখনই কোনো ভোট আসে তখনই চালু হয়ে যায় নির্বাচনী আচরণবিধি। তো নির্বাচনী আচরণবিধি যখন চালু হয় তখন সরকারি কোনো কাজ আর হয় না। আপনি ভোটার কার্ড, আধার কার্ড কারেকশনও সে সময় করা যায় না। সুতরাং যে 2 মাস 3 মাস এইভাবে যে টাইমটা নষ্ট হয়, যদি এক দেশ এক নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন যদি এক ছাদের তলায় নিয়ে এসে করানো যায় তাহলে তাদেরও সময় বাঁচবে। সুতরাং গভর্নমেন্টের কাছে সময় থাকবে জনগণকে বেশি সময় দেওয়ার জন্য। এবং আরেকটি এখানে উপকার আছে, এখানে ধরুন আপনি বাড়ি থেকে 300 বা 400 কিলোমিটার দূরে, সাপোজ আপনি পশ্চিমবঙ্গের মানুষ, আপনি চেন্নাইয়ে কাজ করছেন বা গুজরাটে কাজ করছেন, আপনার পক্ষে প্রত্যেকটা ভোটের সময় বাড়ি এসে ভোট দেওয়া আপনার সম্ভব হয় না, কারণ আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন এত ছুটি পাবেন না। কিন্তু সমস্ত ভোট যদি একসাথে হয় তাহলে আপনারা দেখতে পাবেন, যদি আপনি একবার আসেন তাহলে সমস্ত ভোটের আপনি নিজের মতামত দিয়ে যেতে পারবেন। তাহলে এতে আপনার কি সুবিধা হবে না, আপনি এখানে দেখুন প্রত্যেকটা ভোটে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, ভোট দিতে পারবেন, এবং বেশি সংখ্যক মানুষ মানে ভোটার সংখ্যা যে ভোট পড়ে সেই সংখ্যাটাও বেশি আসবে। এখন ব্যাপার হলো রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের জন্য বিভিন্ন যে ছোটোখাটো দলগুলো আছে তারা বিভিন্ন রকমভাবে তারা এটা আটকানোর চেষ্টা করবে, এটাও সত্য। কারণ আপনারা দেখে থাকবেন যখন মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট নরেন্দ্র মোদীজি চালু করেছিলেন আমাদের দেশে তখন এর বিরোধিতা হয়েছিল। যখন আধার কার্ড চালু হয়েছিল তার বিরোধিতা হয়েছিল। যখন দেশে প্রথম কম্পিউটার এসেছিল তার বিরোধিতা হয়েছিল, পশ্চিমবঙ্গে বিরোধিতা হয়েছিল। এছাড়া বিভিন্ন যে নতুন নতুন যখন কোনো জিনিস চালু করা হয় তখন এর বিরোধিতা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য এই ছোটো ছোটো দলগুলো এরা জনগণের কথা ভাবে না, এরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য বিরোধিতাতে নেমে যায়। এবং পরবর্তীকালে দেখা যায় যে আধার কার্ড যে সময় চালু হয়েছিল, যে বিরোধিতা হয়েছিল সেটা ফালতু করা হয়েছিল। এখন আধার কার্ডের সুফল আপনারা পাচ্ছেন, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের সুফল পাচ্ছেন। এছাড়া কম্পিউটার পশ্চিমবঙ্গে যখন এসেছিল এখন আপনারা তার সুফল পাচ্ছেন। তো এইভাবে দেখবেন যে দীর্ঘমেয়াদী যখন সময় যাবে তখন প্রত্যেকটি প্রকল্প তার সুফল আপনারা পাবেন। এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটাও তাই হবে। হয়তো চালু করতে বেশ কিছু সমস্যা হবে, প্রথমে চালু করতে সমস্যা হবে, যখন একবার চালু হয়ে যাবে তখন দেখবেন এর সুফলও আপনারা অতি অবশ্যই পাবেন।
তো আপনারা কি ভাবছেন অতি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন পেজটিকে।